আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে আমি পেয়ারা কাটছিলাম, ফল। এখন সকাল 11টার মতো বাজে। আসলে এই পেয়ারাটা হচ্ছে আমাদের গাছেরই, আমাদের ছাদে একটা গাছ আছে। ওই গাছে প্রচুর পরিমাণে পেয়ারা আসছে, তো ওখান থেকে 2টা পেয়ারা আনা হয়েছিল। বেশি বড় হয় নাই। তো দেখলাম পেয়ারাগুলো এখনও অনেক শক্ত, কাটতে কষ্ট হচ্ছিল। তো আপেল কেটে নিচ্ছিলাম। তো এখানে একটু ফল কেটে নিচ্ছিলাম। আসলে সকালে নাস্তা করার পরে হালকা পাতলা আবার 11টার দিকে খেলে ভালোই লাগে। আর আমার ছেলে তো একদমই ফল খেতে চায় না। তাকে একটু একটু মানে দিলেও সে একটু একটু নিয়ে নিয়ে খাবে। তো আপেলটাও বেশি সে পছন্দ করে না। এমন অনেক ফল আছে সে খুবই কম খায়। আর তার শরীর দেখলেই তাকে বোঝা যায় যে সে আসলেই খুব কম খাবার দাবার খায়। তো এখানে ফল কাটতে কাটতে এখানে আমার শ্বশুর বাজার নিয়ে আসছে, সবজির বাজার। তো ওগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম, কি কি সবজি নিয়ে আসছে। আসলে অনেক সবজি নিয়ে আসছে এখানে, ঢেঁড়স, ধুন্দুল, কচুরলতি, তারপর সাথে কিছু আমও নিয়ে আসছে। আর আমাদের বাসায় তো অনেক বেশি পছন্দের সবার ধনিয়া পাতা, এটা মানে লাগবেই। সব কিছুর মধ্যেই সবাই পছন্দ করে, তরকারিতে, সবজি ভাজিতে। তো আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর গুছিয়ে নেওয়ার পরে এখন একটু আম খেয়ে নিচ্ছিলাম আমার ছেলেকে নিয়ে। তারপরে চলে আসলাম এখন কিচেনে কিছু মানে রেডি করে রাখছিলাম, মুরগির ডেনা আর হালকা কিছু মাংসের অংশ। তো ওটাই সুন্দর করে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিছি বিকালে নাস্তার জন্য। আর এখানে কয়েকদিন আগের ভিডিও, তো এখানে মাছের বাজার নিয়ে আসছে। আর সময়টা হচ্ছে এখন সন্ধ্যা। আর সন্ধ্যাবেলায় এত মাছ পরিষ্কার করা, কাটা, সেটা মেয়েদের কেমন লাগে সেটা তো হয়তো বা আপুরা জানবেন। তো ওটাই পরিষ্কার করে সব রেখে দিয়েছি। এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো এখানে আমি ঝাড়ু দিচ্ছিলাম রুমটা রান্না করার আগে দুপুরে। তো সকাল সকাল নাস্তা করার পরে সব একটু গোছানোর পরে সুন্দর করে রুমগুলো ক্লিন করে তারপরে হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিব। তো আজকে রান্নায় থাকতেছে মোটামুটি মাছ, ডাল রান্না করব সবজি দিয়ে। তো এখানে কাঁকরোল, আলু কেটে নিয়েছি। আর সাথে আমাদের গাছেরই ছাদে আমাদের পুঁইশাক গাছ আছে, তো ওগুলা দিয়ে সবজি ডাল রান্না করব, শাক সবজি দিয়ে। তো এগুলোই কেটে নিয়েছি, তারপরে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব রেডি করা থাকলে আসলে রান্না করতে খুব কম সময় লাগে। আসলে বেশিরভাগ সময়টাই হচ্ছে আমার শাশুড়ি আমার সব কিছু আমাকে গুছিয়ে কেটে রেডি করে দেয়, আমি রান্না বসিয়ে দিই। আমাদের বাসায় ওই যে আগে বললাম যে অনেক মানুষ, আমার ননদ, আমার দেবর, আমার যা, সবাই মিলে। তো আমার ননদ তো ভার্সিটিতে পড়ে, ও একটা মানে টাইম থাকেই না বাসায় সকাল থেকে দুপুর অবধি। আর আমার যাও জব করে, তো সকাল সকাল বেরিয়ে যেতে হয়। তো বাসায় আমরা দুজনেই থাকি, আমার শাশুড়ি, আমি আর আমার ছেলে। তো এখানে আমি মাছ ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি রুই মাছ আর হচ্ছে কি ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করব। আর রুই মাছটা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখার পরে ওটা ভেজে নিব। ওটা আজকে ভাজাই খাওয়া হবে। ভুনাটা থেকে ভাজাটা সবাই বেশি পছন্দ করে। আর আমার ছেলেকে ইলিশ মাছ তো খেতেই দেওয়া যাবে না, এই জন্য আর কি এই আলাদা করে মাছ ভাজাটা রান্না করতেছি। আমার ছেলের প্রচুর পরিমাণের অ্যালার্জি, ও গরু মাংস, ইলিশ মাছ এগুলো খুব কম মানে দেওয়া হয় ওকে। তো এখানে আমি রান্না
অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমি ইলিশ মাছের মধ্যেও লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম। তো এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আগে। আগে ইলিশ মাছগুলো বসিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে আমি অন্য তরকারি বসাবো। তো এখানে আগে আমি আবার একটু করলা সিদ্ধ করে রাখছি ভর্তা বানানোর জন্য। তো এটা তো আমি খুব একটা পছন্দ করি না, হ্যাঁ, কিন্তু বড়রা খায়। আর আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি লাউ দিয়ে ইলিশ মাছ যে রান্না করব ওটার জন্য। এখন যে কথাটা বলবো, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নতুন হিসাবে আমাকে সবাই সাপোর্ট করবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। আর ওই যে ভিডিওর থাম্বনেইলে বলেছিলাম যে আমাদের বাসায় নতুন মেহমান, এই যে হচ্ছে আমাদের বাসার নতুন মেহমান। ওকে আসলে আমার ননদ পেয়েছে, হয়তো বা বাসার নিচেই কোথাও একটা বসেছিল। তো আমাদের বাসায় কয়েকদিন যাবত আছে। ও আসলে খুব সুন্দর কথা বলতে পারে, আর ও কথা বলে আমার ননদের নাম ধরে সুন্দর ডাকতে পারে। তো এখানে আমি লাউ তরকারি রান্না করে নিয়েছি ইলিশ মাছ দিয়ে, আর আমার রুই মাছটাও ভাজা শেষের দিকে প্রায়। মাছটা ভাজা শেষ হলে আমি সবজি ডালটা রান্না করে নিব, আর বাকি থাকবে ভাত রান্না। তো এভাবে দুপুর 1টা-1:30টার মধ্যে কমপ্লিট করা হয়ে যায় দুপুরে রান্না। আর এখানে আমার আজান বাবাকে আমি গোসল করিয়ে দিয়েছি। সে মনের আনন্দে এখানে চকলেট খাচ্ছে। তো তার খুবই একটা ব্যাড হ্যাবিট, সে প্রতিদিন দুপুরবেলা গোসলের পরে সে চকলেট খাবে। মানে এটা তার না হইলে আর মানে কান্নাকাটি করে অস্থির হয়ে যাবে। তো সে ওই কাজটাই করছে এখানে বসে, আর আমার সঙ্গে অনেক দুষ্টামি করতেছে। আর এখানে আমার রান্নাটাও শেষ, তার সাথে সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।